প্লিজ ভাই দাঁড়ান, প্লিজ ভাই দাঁড়ান, ভিডিওটা উপরে টান দিয়েন না ভাই। দেখেন যে মোংলার মানুষের দরদশা কী। যারা আছে আপনার মোংলা ইপিজেডের শ্রমিক আছেন, এই শ্রমিকদের কত বড় দুর্দশা এবং কষ্ট, সকালবেলা কীভাবে যুদ্ধ করে ঘাট পার হতে হয় দেখেন। এবং ঘাটের যে মাঝিমাল্লা সমিতি এবং ঘাট সমিতির যে সভাপতি সেক্রেটারিটা আছেন, আমি মনে করি যে আপনাদের বড় আকারে ভূমিকা নেওয়ার মতো সময় এখন। প্লিজ আপনারা কিছু করেন। এভাবে প্রতিদিন শ্রমিকদের কষ্ট করে করে অফিসে যেতে হয়। ঘাটের অবস্থা তো খুব বাজে। এবার যে সমস্যা দেখেন, ঘাট বানায় রাখছে, ঘাটের সাইডে কোনো পানি নেই। এরপরে যদি ওখানে ট্রলার বাইন্ধে দিয়ে আগের মতো লোক উঠাইতো, তা উঠতে পারতো। এখন নামাচ্ছে হচ্ছে ফেরিঘাটে। ফেরিঘাটের অবস্থা একটু করে দেখবেন আপনারা যে কী পরিস্থিতিতে মানুষ নদী পারাপার হচ্ছেন। আর আমি বলবো যে সমস্ত বড় বড় নেতারা আছেন, মোংলা পৌরসভা পরিচালনা করছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, দয়া করে আপনারা একটু প্লিজ ঘাটে আসেন এবং মানুষের এই দুর্ভোগের সময়, এই বিপদের সময় প্লিজ একটু আপনার পাশে এসে দাঁড়ান। আর যারা হচ্ছে মানে কোনোভাবে তো কোনো কিছু করতে পারছেন না, ভিডিওটা শেয়ার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বা উপর মহল পর্যন্ত পৌঁছে দিন। হ্যাঁ, যারা হচ্ছে হেল্প করতে পারে। মানে ঘাট দিয়ে ফেরিঘাটে ওঠার পরে দেখলে মানে কান্না আসার মতো অবস্থা। আজকে হচ্ছে আপনার 13 তারিখ, এপ্রিলের 13 তারিখ, এবং মানে বলার মতো দেখেন কী পরিমাণ লোক দাঁড়াইছে ভাই। এদের হচ্ছে 9টার বেশি বাজে যাবে অফিসে যাইতে। 8টায় অফিস, 9টাও যাইতে পারবে কিনা আমার সন্দেহ। ভাই প্লিজ আপনারা কিছু করেন। যারা হচ্ছে মোংলার লোক আছেন ভাই, প্লিজ ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না। আপনার শেয়ার করুন, কপি লিঙ্ক করুন। মোংলার সর্বস্তরের যে প্রশাসন আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এবং যারা আছে জাতীয়তাবাদী দল বিএনপি বলেন বা বিভিন্ন দলের নেতাকর্মীরা আছেন, যারা মানুষদের আসলেই ভালো চান, হ্যাঁ, যারা হচ্ছে মানুষদের সেবা করতে চান, যে মানুষের দুর্ভোগে এবং বিপদে পাশে দাঁড়াবো, তারা একটু দয়া করে মোংলা ফেরিঘাটে আসেন এবং ট্রলার ঘাটে আসেন। আপনারা দেখেন যে মানুষ কত বড় দুর্দশার ভিতর দিয়ে দিন যাচ্ছে। ভাই আজকেরা দেখে কান্না আসতেছিল, আজকেরা 4টা মহিলা অ্যাক্সিডেন্ট করছে। ফেরি এবং উপরে ফেরিঘাট, দুইটার ডিস্টেন্স ছিল প্রায় 3 ফিট। ভাই একটা পুরুষের উঠতে কষ্ট হয়ে যায়, সেখানে একটা মহিলা কীভাবে উঠবে? তারপরে দেখেন 4টা মহিলা অ্যাক্সিডেন্ট করছে, দেখলে কান্না আসতেছে কী অবস্থা। পা ফিটে রক্ত বেরোয় গেছে। এত বড় আপ ডাউন দিয়ে মানুষ কীভাবে ওঠে? একজনের উপর থেকে টেনে টেনে উঠেছে, তাও হচ্ছে না। আপনারা প্লিজ একটু আসেন এবং একটু এদেরকে হেল্প করেন। আর যারা হচ্ছে আপনার মোংলা পৌরসভা পরিচালনা করছেন এখন প্রশাসন, আমি মনে করি যে আপনারা কঠোর হস্তে এটাকে দমন করুন। এখানে কঠিন পরিমাণে একটা দুর্নীতি হচ্ছে। একটা কাঠের ঘাট বানিয়েছে, সেখানে নাকি আমার শোনা কথা 6 লক্ষ টাকা বাজেট ছিল। ভাই 6 লক্ষ টাকা বাজেট হলে ভাই আমাদেরকে দেন, আমাদের মতো সাধারণ পাবলিকের হাতে দেন। দেখেন আমরা কত সুন্দর ঘাট তৈরি করে দিই। ঠিক আছে, আজকে ট্রলার ঘাটের যারা আছেন বাজিমালা সংঘের এবং ঘাটের যারা আছেন, আপনারা প্লিজ ভাই একটু মানুষের পাশে এসে দাঁড়ান। দেখেন